আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটার নাম হচ্ছে সুমাইয়া আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে সাভার নবীনগর, এবং কি সেই মেয়েটার মা বাবা নেই। মেয়েটার একজন দাদি আছে, তারা তিন ভাই বোন, দুজন বোন একজন ভাই। তার মধ্যে এই মেয়েটা হচ্ছে বড়। মেয়েটার ছোটবেলায় আপনার মা বাবার ডিভোর্স হয়ে গেছে, দাদির কাছে বড় হয়েছে। এখন তার বাবা তার খোঁজ নিচ্ছে না, এবং কি মাও তাদের খোঁজ নিচ্ছে না। মা বাবা দুজনই তাদের খোঁজ নিচ্ছে না, যার কারণে এই মেয়েটা বিয়ের জন্য, আসলে দাদিটাও বৃদ্ধ হয়ে গেছে, বিয়ের জন্য আসলে টাকা পয়সা জোগাড় করতে পারে না, এই জন্য মেয়েটাকে বিয়েও দিতে পারতেছে না। এই মেয়েটার বয়স অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে। এখন যদি কোনো প্রবাসী প্রিয় ভাইয়েরা যদি আসলে এই মেয়েটাকে হেল্প সহযোগিতা করেন, তাহলে আপনাদের হয়তো আপনাদের ওসিলায় এই মেয়েটার সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারবেন। আমার স্ক্রিনে এই যে ভিডিওটা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার সুমাইয়া আক্তার। আপনারা দেখতেছেন যে আসলে এই মেয়েটা কত নম্র ভদ্র, এবং কি আসলে খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে। তারপরও আমাদের দেশের যুব সমাজ যৌতুকের কারণে এই মেয়েটাকে বিয়ে করতেছে না। এবং কি আমার স্ক্রিনের এই পাশে যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো হচ্ছে মেয়েটার টিকটক অ্যাকাউন্ট। আপনারা আসলে এখন আপনাদের রিসার্চ করে আমাকে জানাবেন যে আসলে এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। আমার যে টিকটক যে আইডিগুলো, এই আইডির মধ্যে কিন্তু ওর হাজব্যান্ড সহ কিন্তু আমি টিকটক আপনাদের সামনে তুলে ধরেছি। এবং কি ওর যে এই পাশে যে আমার স্ক্রিনের এই পাশে যে ভিডিওটা চলতেছে, সেই ভিডিওটা হচ্ছে ওর একটা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিও। আমার দুই পাশে দুই ভিডিও চলতেছে। এখন আপনারা আপনাদের ব্রেনটাকে খাটান যে আসলে এই মেয়েটা মিথ্যা বলতেছে নাকি আমি মিথ্যা বলতেছি। দুজনের মধ্যে যে কোনো একজন মানুষ তো নিশ্চয়ই মিথ্যা বলতেছে, একলে আমি আর নয়তো এই মেয়েটা। 100% এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। তার কারণ হচ্ছে আমি আপনাদের সামনে কিন্তু এই মেয়েটার হাজব্যান্ড সহ টিকটক আইডি তুলে ধরছি, এবং কি এই মেয়েটার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওটা, সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরছি। কেননা আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এবং এই যে মেয়েগুলো, ওদের কারণে প্রকৃত যে মেয়েগুলো আসলে অসহায়, তারা কিন্তু হেল্প সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে, শুধুমাত্র এই সমস্ত 12 ভাতারি যে মেয়েগুলো, তাদের কারণে। ওরা সবসময় বলে যে আসলে টাকা পয়সা নাই, ঘরে চাল নাই, বাজার নাই, আমার মা বাবা অসুস্থ। অনেক ওদের তো এই মেয়েটার তো দেখলাম যে আসলে এই মেয়েটা বলতেছে যে আসলে ছোটবেলায় মেয়ের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। কিন্তু এমনও ভিডিও আছে যে ভিডিওতে ওরা বলে যে আসলে আমার কোনো ভিডিওতে বলে মা নাই, কোনো ভিডিওতে বলে বাবা নাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, সাংবাদিকের নামে যে সাংবাদিকগুলো, যেই মানুষগুলো, দালালগুলো এই ভিডিওগুলো তৈরি করে, ওরা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ফোন নাম্বার কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেয়। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আসলে একটা ভালো পরিবারের মেয়ে, একটা ভালো মেয়ে, একটা ফরজগারী মেয়ে, সে কখনোই আপনার অনলাইনে ভিডিও করবে না, এবং কি অনলাইনে ভিডিওর মধ্যে তার ব্যক্তিগত ফোন নাম্বার দিবে না। কেননা আমাদের ফোন নাম্বার হচ্ছে একটা সিক্রেটের বিষয়, খুবই গোপনীয়। আমরা সবাইকে ফোন নাম্বার দিই না এবং সবার সাথে কথা বলি না। কিন্তু এই মেয়েগুলো প্রতিনিয়ত ভিডিওর মধ্যে আপনার নাম্বার দিয়ে যায়, এবং যে কিছু কিছু দালাল ইউটিউবার আছে যারা তাদের নাম্বার কিন্তু ভিডিওর মধ্যে দেয়। তার মধ্যে আপনার একটু উপকার হয় কি, শুধুমাত্র যে ইউটিউবার যে দালালগুলো, তাদেরই উপকারটা হয়। কেননা ওরা সবসময় বলে আপনি যেই মেয়েটার নাম্বার স্ক্রিনশট আমাকে পাঠাইছেন, সেই মেয়েটার আসলে হাতে একটা ফোন নাই, আপনি যদি আসলে কিছু টাকা দেন তাহলে সেই মেয়েটাকে আমরা একটা ফোন কিনে দেবো, তারপরে আপনি সেই মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। যদি আপনি মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আপনি মেয়েটাকে বিয়ে করতে পারবেন। একটা জিনিস চিন্তা করেন, বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস। আমরা আমাদের মুসলমান ধর্মে, শুধু মুসলমান ধর্ম না, প্রত্যেকটা ধর্মে কিন্তু বিয়ের একটা রীতিনীতি আছে। বিশেষ করে আমাদের মুসলমান ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তির ধর্ম, এবং আমাদের ইসলাম ধর্মে, সেই শান্তির ধর্মে বিয়ের কিন্তু একটা রীতিনীতি আছে। ওরা বিয়ে নিয়েও মস্কারা করে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বিয়ের মতো এত ফরজ, এত সুন্দর একটা কাজ, এত নেককার একটা কাজ আর কিছু হতে পারে না বিয়ের মতো।
কিন্তু সেই বিয়েকে নিয়ে এই সমস্ত মেয়েগুলো আসলে কি বলবো আপনাদের মাঝে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, বা আমার ভিডিওগুলো যে অডিয়েন্সগুলো বা আমার যে প্রিয় ভাইয়েরা দেখেন, আপনারা নিশ্চয়ই কেউ না কেউ প্রতারিত হয়ে কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। ইতিমধ্যে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি এবং আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এমনও হতে পারে আমার এই ভিডিওটা আপনার সেই মানুষটার জন্য যেই মানুষটা এই মেয়েটার কাছে ধরা খাইছে, এবং কি ওরা এই ভিডিওগুলো তৈরি করে একমাত্র প্রবাসীদেরকে উদ্দেশ্য করে, দেশের ছেলেদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে না। কারণ দেশের ছেলেরা এতটা বোকা না যতটা বোকা প্রবাসের যে মানুষগুলো, সেই মানুষগুলো যতটা বোকা দেশের ছেলেরা কিন্তু ততটা বোকা না। তো ওরা কিন্তু কি করে, বিয়ের নামেও কিন্তু প্রতারণা করে, অথচ বিয়ের মতো এত পবিত্র একটা কাজ আর কিছু হতে পারে না। সেই পবিত্র কাজ নিয়ে এই সমস্ত 12 ভাতারি মেয়েগুলো প্রতারণা করে। অনেক প্রবাসীকে বলে যে তুমি আমাকে টাকা পয়সা দাও, যদি আমাকে চালাইতে পারো, খরচ বহন দিতে পারো, আমি তোমাকে বিয়ে করবো। একটা জিনিস চিন্তা করেন যে আসলে একটা মেয়েকে বিয়ে করা এতই সহজ, একটা মেয়ে এত সহজে বিয়ে বসে যায়, এটা কাল্পনিক। এটা যদি কোনো সিনেমা হতো তাহলে সিনেমায় মানাইতো, এটা আসলে কোনো সিনেমা না, এটা হচ্ছে বাস্তব। আর বাস্তবে একটা মেয়ে কখনোই এত সহজে একটা ছেলের কাছে বিয়ে বসে না। একটা ছেলে যখন বিয়ের নাম নেয় বা কোনো মেয়ের পক্ষ থেকে যদি সেই ছেলের বিয়ের কথাবার্তা চলে, তখন কিন্তু মেয়েটার ফ্যামিলি সেই ছেলেটা কি করে না করে, তার বেতন কত এবং তার বয়স কত, সে কি কাজ করে, সে কত টাকা বেতন পায় এবং তার চরিত্র কেমন, তার ফ্যামিলি কেমন, তার আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোন কেমন, মা বাবা কেমন, এ টু জেড প্রত্যেকটা কথা কিন্তু এই মেয়েগুলো কিন্তু জানতে চায়, জিজ্ঞেস করে। আর আপনারা দেখতেছেন যে এই মেয়েগুলো নিজের ইচ্ছাকৃতভাবে বিয়ে বসতে চায়। এগুলা কি আসলে কখনো যুক্তিযুক্ত, কখনো সত্য কথা? কখনোই না। কেননা ওরা আসেই শুধুমাত্র প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য। যতক্ষণ পর্যন্ত প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মেয়েগুলো আপনার সাথে কথা বলবে। আপনার কাছ থেকে টাকা ধান্দা করা শেষ, আপনাকে ব্লক করতে এক সেকেন্ডও ভাববে না আপনাকে ব্লক করতে। কেননা ওরা কখনোই বিয়ে বসতে আসে না, ওরা শুধু আসে আপনার কাছ থেকে টাকা ধান্দা করার জন্য। আশা করি বুঝাইতে পারছি। আর আমার এই ভিডিওগুলো আসলে কাউকে উদ্দেশ্য করে আমি বানাই না, শুধুমাত্র আমার যে প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো তৈরি করা হয়। আমার এই ভিডিওগুলো দেখে যদি কোনো একটা প্রবাসী একটু আসলে সেফ হন বা একটু ভালো পথে চলে আসেন, নিশ্চয়ই আমার এই ভিডিও সাকসেস। আর আপনাদের কাছে একটাই উদ্দেশ্য, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, আর এই সমস্ত 12 ভাতারি দিয়ে যে মেয়েগুলো তাদের কাছ থেকে দূরে থাকবেন। কেননা ওরা সবসময় আপনার কাছ থেকে টাকা ধান্দা করবে, কখন আপনাকে বিয়ে করবে না। কেননা বর্তমানে কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি, মা বাবা ইত্যাদি এ টু জেড সবকিছু আছে। শুধুমাত্র আপনাদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্যই কিন্তু এই সমস্ত মেয়েগুলো মিথ্যা কথা বলে। আর এই কথাটাও মনে রাখবেন, যেই মেয়ে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, সেই মেয়ের ডিমান্ড তত বেশি। যেই মেয়ে যত বেশি সুন্দরী হবে, সেই মেয়ের ডিমান্ড তত বেশি। যেই মেয়ে যত সুন্দর বডি ফিটনেস হবে, সেই মেয়ের ডিমান্ড তত বেশি। আর ওরা যদি 1000 কথা বলে, এর মধ্যে কোন কথাটা যে সত্য কথা বলছে আপনি নিজেও খুঁজে পাবেন না। কেননা ওরা হচ্ছে আসলে 12 ভাতারি। ওরা শুধু প্রতারণা করতে এই ভিডিওগুলো করে, বিয়ে বসতে আসে না। তো যাই হোক, এই ভিডিওগুলো আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।